তো একটু আগে আমি সুন্দরবন সুন্দরবন বলছিলাম, তো দেখো দেখে মনে হচ্ছে না বাঘের ছাপ। দেখো এখানে জল খেতে আসছে নদীতে। তো এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন, বললেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ আমার পেছন দিকের যে এত সুন্দর ভিউ দেখো, ওইটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর ওপারটা সারা সপ্তাহ কাজ করার পর হাতে কি একটা ছুটি পেয়েছেন? কি ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? একঘেয়েমে জীবনটাকে একটু রিফ্রেশ করতে চান? তাহলে চলুন, হাওড়া জেলায় রয়েছে মিনি সুন্দরবন। কখন যে তুমি প্রকৃতির মাঝে হারিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আজকের ভিডিওতে এমনই এক জায়গার সন্ধান দেব আমি। চলো ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমি রয়েছি খলিশানি কালীতলা মোড়ে। চেনা কালীতলাকে আজকে খুব অচেনা লাগছে। দারুণ কুয়াশা পড়েছে আজ। এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 8টা। দেখে বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে এখন ঘড়িতে বাজে ভোর 5টা। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর ঘন কুয়াশার মধ্য দিয়ে চলে এলো আমাদের শ্যামবাজার বাগনান বাস। আমরা আজকে বাসে জার্নি করব। এই মুহূর্তে আমরা রয়েছি বাগনান বাস স্ট্যান্ডে। এখান থেকে তোমরা অনেক অটো আর ম্যাজিক গাড়ি পেয়ে যাবে বেনাপুরে আসার জন্য। জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন, বললেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ আমার পেছন দিকের যে এত সুন্দর ভিউ দেখে মনে হচ্ছে এই জায়গাটা সুন্দরবন। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এই হচ্ছে পরিবেশ। নৌকা রয়েছে আর ওইদিকে অপরূপ কিন্তু গ্রামের পরিবেশের দৃশ্য। এই মুহূর্তে আমি রয়েছি সবার পরিচিত একটি জায়গা। হ্যাঁ, এই মুহূর্তে রয়েছে আমি বেনাপুর। সবাই এই জায়গাটি চেনো। তো আজকে আমি তোমাদেরকে চেনা বেনাপুরকে আমার ভিডিওর মাধ্যমে অচেনা করে তুলব। আর আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ওই পার্কটা যাব। বেসিক্যালি আমরা পিকনিক করি ওই দিকটা, মানে বেনাপুর চর, ওই দিকটা বেসিক্যালি পিকনিক হয়। আর এই দিকটা কিন্তু কেউ আসে না। এই যে দেখতে পাচ্ছ একটা সরু খাল বয়ে গেছে, এই পার্কটা কিন্তু কেউ আসে না। আমরা আজকে ওই পার্কটা যাব। হাওড়া জেলায় এক টুকরো সুন্দরবনের অনুভূতি তোমরা কিন্তু এই জায়গাটা এলে পাবে। হ্যাঁ, বেনাপুরে। তো বন্ধুরা, আমরা এখন কিন্তু নিচে চলে আসছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা টপকে কিন্তু আমরা ওপারটা যাব। চলো। এই হচ্ছে অবস্থা বা এই হচ্ছে পরিবেশ। সো আমরা এই মুহূর্তে কিন্তু এপারে চলে আসছি। আমরা ছিলাম হচ্ছে ওপারটা। তো আমরা এপারটা চলে আসছি। আর এপারে পরিবেশটা কিন্তু একদম আলাদা। এই হচ্ছে পরিবেশ, দেখতে কিন্তু সেই লেভেলের লাগছে। আর আজকে কিন্তু কুয়াশা রয়েছে। আর এমনই ফিল হচ্ছে যেন এই মুহূর্তে আমি সুন্দরবনই আছি। সত্যি এই মুহূর্তে যেন মনে হচ্ছে আমি সুন্দরবনই আছি, এত সুন্দর ফিল।
সো এরকম দৃশ্য তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ওই দিকটা হচ্ছে গঙ্গা আর ওইটা হচ্ছে গঙ্গা, দেখো ওইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে রূপনারায়ণ নদী আর ওপারটা হচ্ছে কোলাঘাট। আর ওই দিকটা কিন্তু প্রচুর হোগলা বন রয়েছে। তো এই সুন্দর পরিবেশে তো আমি কি এনেছি, একটু খেতে তো হবে, চলো। সব বন্ধুরা, আমার কাছে এখন এই মুহূর্তে আছে হচ্ছে চারটে নানপুরি আর এখানে ঘুগনি রয়েছে। তো আমি এখান থেকে কিনেছিলাম। তো 4টে নানপুরি কিন্তু আমার থেকে অনেক কম টাকায় নিয়েছে। তো 28 টাকা নিয়েছি আর একটা জলের বোতল নিয়েছি। একটা আলাদাই পরিবেশ, মানে ছাগল চড়ছে এখানে, এখানে গরু দেখতে পাচ্ছ তোমরা, সামনে গঙ্গা রয়েছে, এটা আলাদাই। তো ওই ক্যামেরার দিকে সব বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এই মুহূর্তে রয়েছে একটা গাছের তলায়। আর তোমাদেরকে দারুণ একটা দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। চলো আমরা এখন ওই গঙ্গার ধারে যাব, চলো গঙ্গার ধারের দিকে যাব। সব বন্ধুরা, পেছনে ব্যাকগ্রাউন্ডটা একবার ফলো করো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো। সব বন্ধুরা, তোমাদেরকে দেখার চেষ্টা করছি, দেখো। তো একটু আগে আমি সুন্দরবন বলছিলাম, তো দেখো দেখে মনে হচ্ছে এটা একটা কুকুরের পায়ের ছাপ, তো মনে হচ্ছে যেন বাঘের ছাপ। দেখো এখানে জল খেতে আসছে নদীতে, জানো এখানটা জল খেতে আসছে আর এই হচ্ছে বাঘের ছাপ পায়ের। তো একটা আলাদাই, সত্যি সুন্দরবনের সাথে অনেকটা কিন্তু মিল রয়েছে। সব বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওই পাড়টা যেন মনে হচ্ছে ওই দিক থেকে যেন বাঘ আসতে পারে। তো আর এই যে হচ্ছে সুন্দরবনের যে খাড়িগুলো হয় না, সেই খাড়িগুলো, আর সামনেই রয়েছে একটা নৌকা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পরিবেশটা, দেখো এই হচ্ছে পরিবেশ। আর ওই পাড়টা হচ্ছে হোগলা বনে ঘেরা। আর সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা নৌকা রয়েছে মাছ ধরার। আর তার পাশেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো গ্রামের অপরূপ পরিবেশ। ওখানে কিন্তু অনেক গরু রয়েছে বা গরুর পাল রয়েছে, চলো আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি। সব বন্ধুরা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ গাছে কিন্তু ঘুঁটে শুকুর দিয়েছে। যারা গ্রামে বসবাস করে তারা ঘুঁটে সম্পর্কে জানতে পারবে। আর আলাদাই পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এলে। সব বন্ধুরা, হঠাৎ করে এই গাছটি আমার চোখে পড়লো। এই গাছের মধ্যে একটা ফল হয়েছে, আমি ঠিক জানি না, যারা গ্রামে বসবাস করো তারা এই ফলটি চিনবে। আর এই গাছটিও অবশ্যই চিনবে, প্লিজ কমেন্ট করে জানিও এই গাছটি ওই ফলটি কী নাম। সব বন্ধুরা, আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করলাম যে এখানে যারা থাকে ওদেরকে বললাম আমি ওই পাড়টা যাব, আর ওনারা বললো তুমি এখন কিন্তু ওই পাড়টা যেতে পারবে না, আর ওই পাড়টা 2 ঘন্টা পর জল শুকিয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, আর আমি এখানে 2 ঘন্টা পর আবার আসবো। সব বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি তোমরা এই জায়গাতে কিভাবে আসবে। কলকাতা থেকে তোমরা যদি আসো, কলকাতার কিন্তু খুবই কাছে রয়েছে এই এত সুন্দর পরিবেশ। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার ধরে রয়েছে এই বেনাপুর চর। তোমরা যদি প্রথমে ট্রেনে করে আসো, তোমাদেরকে প্রথমে আসতে হবে হাওড়া স্টেশনে। আর ওখান থেকে তোমরা মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, ইভেন বাগনান লোকালও পেয়ে যাবে এইখানে আসার জন্য। প্রথমে তোমাদেরকে আসতে হবে বাগনান স্টেশনে, আর ওখান থেকে তোমরা অনেক ম্যাজিক গাড়ি আর অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে। আর যদি তোমরা বাসে আসতে যাও, তোমাদেরকে প্রথমে বাসে করে আসতে হবে বাগনান বাস স্ট্যান্ডে, আর ওখান থেকে তোমরা অনেক টোটো আর ম্যাজিক গাড়ি পেয়ে যাবে
এই বেনাপুর চরে আসার জন্য। আর জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে। সব বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু তোমাদেরকে পুরোটা কিন্তু ওপারটা দেখাতে পারছি না, কারণ আমার ফোনে কিন্তু 2% চার্জ রয়েছে। আমি ভাবলাম পাওয়ার ব্যাঙ্ক আমি এনেছি, কিন্তু পাওয়ার ব্যাঙ্ক আমি আনিনি। তো এই ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কলকাতার খুবই কাছে রয়েছে মিনি সুন্দরবন। তোমাদের চেনা বেনাপুরকে আমি অচেনা করে তুললাম আজকের ভিডিওতে। তোমরা ওয়ান ডে ট্যুর হিসেবে নিতে পারো এই জায়গাটিকে। তোমরা সকালে আসো আর বিকালের মধ্যে তোমরা কিন্তু বাড়ি ফিরে যেতে পারবে। আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই ভিডিওটি এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।